मैं हूँ इट्स समय ब्लॉग 21 फिर से एक बार स्वागत है और एक धांसू वीडियो में। तो आज हम लोग फिर से जाएंगे होजाई टाउन। हमारे साथ रहेंगे आयुष भाई। अजीत भाई का थोड़ा सा काम है तो इस भाई नहीं जाएगा, तो मतलब देखते हैं फिलहाल। और इस बार खास करके कि मैं इस बार बंगाली इंट्रो दूंगा, मतलब पूरा वीडियो में मैं बंगाली में बात करूंगा। सो रेडी रहना बहुत है वीडियो में। सो अभी के लिए थोड़ा देर के लिए ब्रेक लेते हैं। बाय बाय। তো কেমন আছো? যেরকম কি বলা হয়েছে আজকে একটু বাইরে যাওয়ার কথা ছিল। সো আজকে হোজাই যাব আমরা। তো আমি আর আয়ুষ ভাইয়ের সাথে, আমার সাথে আছে আয়ুষ ভাই। তো বর্তমানে আমার বাইকটা পুরো রেডি আছে, বাট এখন ফিউল নেই, একেবারে ফিউল নেই। তো আমি এখন যাব পেট্রোল পাম্প, বাট আমি এখন ঘরের গলিতে আছি, আমাদের ঘরের গলি। সো এখন আমরা যাব পেট্রোল পাম্পে। তো পেট্রোল ঢুকাইতে লাগবে, পেট্রোলটা ফিউলটা ভর্তি করতে লাগবে, কেন কি হোজাই যাব। আর এই অবস্থাতে চাইলে তো হয়ে গেছে, আর লামডিংয়ের বাইরে যেতে পারবো না, হোজাই তো বহুত দূরের ব্যাপার। এসব করে নিয়েছি আমার রাইডার ড্রেসিং। সো দেখতে পাচ্ছ বর্তমানে ব্ল্যাক কালারে। মানে এখন যাই, স্টার্ট হলো আমার এনএস। আর প্রথম কথা অল্প একটু রিক্সও আছে, কেন কি দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিনের দাগ এসে গিয়েছে। সো কি হয় যাই না। তো প্রথমে আমি অল্প আমার ভাইজারটা নামাইনি, মানে আয়ুষের ঘরে গিয়ে আমরা দেখি কি হয়। ভাই সবে সাইডে দিয়ে ডাকাডাকি, আরে কাকু সাইড দিয়ে দিন। আজকে আমার বাংলা ইন্ট্রোতে কথা। সো ঠিক আমরা অফিসার কলোনি এসে পড়েছি, আর উপরে আয়ুষের ঘর। তো দেখা যাক আয়ুষ ভাই কি দাঁড়ায় আছে কি না। আয়ুষ ভাই কোথায় 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 কোথায়? আয়ুষ ভাইয়ের ঘর তো এখানেই, ওই যে আয়ুষ ভাইয়ের ঘর। বাট আয়ুষ ভাই কোথায়? ও হো, সুন্দর ছেলে হয়ে এসেছে, দেখেছো? আমরা দেখো ভিখারি সেজেছি, ও পুরা সুন্দর ছেলে সেজে এসেছে। দেখো দেখো, ও মাই গড, দেখছো একদম হ্যান্ডসাম লাগছে কিন্তু, না? চলো আজকে বাংলা ইন্টার সাথে আজকে আয়ুষ ভাইকে খুব সুন্দর লাগছে, কি বলবো, আর সেই লাগছে, তোমাকেও সেই লাগছে। চলো अभी हम लोग सॉरी এখন আমরা যাই পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পে যাই ভিডিওটা শ্যুট করাটাই বেটার হবে। আর আয়ুষ ভাইয়েরও কিছু ক্লিপ আছে, ভিডিও বানানি হয়, তো দেখা যাক। বর্তমানে এখন দেখতে পারছো ফিউল ট্যাঙ্কের মধ্যে একদমটাই ফিউল নেই, আর উপর থেকে ইঞ্জিনটা শো করছে, এটাই মানে একটু প্রবলেম দিতে পারে। সো আই থিঙ্ক আমি এখন রিক্সে যাচ্ছি, আমার রিক্সে। কোনোদিনও আপনার এই ইঞ্জিনের প্রবলেমটা আসলে না বাইরে যাবেন না, কেন কি এটা আপনি ইঞ্জিনের মধ্যে কোনো মাইনার প্রবলেম আসলে তখন এই জিনিসটা শো করে। সো আই দ্যাটসে এই জিনিসটাই খুব বেশি একটা প্রবলেম সিন ক্রিয়েট করতে পারে। সো অল্প আপনি দেখে টুকে বাইরে যান যেখানে যাবেন। এখান থেকে সামনে আছে হোজাই। সো আমরা হোজাই যাওয়ার প্ল্যানিং করেছি, যেহেতু আজকে মঙ্গলবার। আর এই টাইমে আমরা মানে কি বলবো, মানে আমরা পুরো দিন কাজের পিছিয়ে, তারপরে এই জিনিসটাই আমাকে ভালো লাগে, অল্প হাফ টাইমের দিকে আমরা যখন ছুটিটা পাই তখন পরে আমরা বাইরে যাওয়ার কোনো কিছু প্ল্যানিং করি। সো আই থিঙ্ক বহুতটাই মজা লাগে। কোনো কোনো সময় এরকমও হয় কি আমার কাছে এক্সট্রা ব্যাটারি না থাকার পর ভিডিওটা অটোমেটিকলি কাট হয়ে যায়। সো এখন আমার কাছে তিনটা ব্যাকআপের ব্যাটারি আছে। সো ওই ব্যাটারি দিয়ে সব হয়ে যাবে। তো আয়ুষ ভাইকে আমার পরে দিতে লাগবে, এখন দেখি ফিলহাল। বাবা বাস তো বাসেরই জায়গা, আই থিঙ্ক বাসের জায়গা কেউ নিতে পারবে না। বর্তমানে এখন কালীবাড়ি রোডের সামনেই ঠিক এই আপনার করতে লাগে। সো আমরা এখন যাবো পেট্রোল পাম্প। তো বিরানি বাবু আউটলেট, দেখা যাক। একবারই পাঠাইছি, এই গাড়ি তো দুই সাইডে পুরো বাঁধা। লঙ্কা বাজারে সকালে 6:30 পৌনে 7টার সময় গাড়ি ট্যাঙ্কিটা কিরকম? पावर दीजिएगा तो भाई एक हाँ माइलेज पामु प्लस पिकअपটা পামু ভালো। মাইলেজ এটা পরে ব্যাপারে কথা বলছি। বর্তমানে আমরা পাওয়ারটা নিনি 500 পাওয়ার। আপনি যেটা হয় না পুরো লাল লাল হয়, ঠিক আমাদের বেদি অটো জোন, ডিফু রোড।
মানে এন্টার লাইনে আমাদেরটা এতটা খারাপ না কি বলবো, মানে একবার চেক করো, জাস্ট একবার ইমেজিন চেক করো যে কতটা ভিউ, আই থিঙ্ক ভিউ পয়েন্ট বহুত মজার জায়গা। বাট এখানে একবার রাস্তাটা একবার চেক করো, এখানে রাস্তাটা যদি ভালো হতো না, মা কসম বলছি। এই দেখো মিডিল দিয়ে স্পিড ব্রেকার এসেছে, ওরে ভাই আই থিঙ্ক এখানে ভিডিওটা বেস্ট হবো নাকি না, আগে বানাইবা? চলো আয়ুষদার কথাই রাখা যাক, অল্প আগে ভিডিও বানাবে। তো দেখো না একবার চেক করো গাইস কতটা, ভাই আয়ুষ ভাই কতটা খারাপ, হ্যাঁ রাস্তা এন্টার লাইনে এতটা খারাপ ভাবা যায়? দেখো না, ওরে ভাই 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 এতটা খারাপ রাস্তা হয় নাকি বলো তো এন্টার লাইনে? ওরে ভাই আপার ডিপার মারছে, সো সাইডে হয়ে যাক, এটাই বেস্ট। আর ভিউ প্লেসটা দেখছো একবার, ও হো 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 হো, মাইন্ড ব্লোয়িং। এখন এটা তো এদিক দিয়ে ওইদিকে বেরিয়ে যায়, তখন দেখতে পাচ্ছ। আর এখানে हो जाए 45 কিলোমিটার, লামডিং দিকে हो जाए 45 কিলোমিটার। আর দেখতে পারছো এটাই বর্তমানে হাইওয়েতে আছি, আর হাইওয়ে জিনিসটা টোটালি আলাদা, ফুললি সেফটি মোস্ট ইম্পর্ট্যান্ট ইন ইউর লাইফ। মানে যখনই তুমি রাইড করতে যাও না, তো একবার একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার রাইডিংয়ের সব কিছু হওয়াটা খুব বেশি দরকার। কেন কি দেখতে পাচ্ছ যে অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি সময় লাগে না। তো এই হিসাবে আমি তোমাকে মানা করবো যে কোনো দিনও বিনা গ্লাভস বা বিনা হেলমেট ছাড়া কোনো দিনও যাও না, দুটোটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এটা জীবনে রাখাটা বহুত বড় দরকার। যে রাইডার হো, আই থিঙ্ক যেটাই করো না কেন, হইতে পারে তোমার প্রবলেম আছে হেলমেটে, বাট আমার হিসাবে তুমি হেলমেট পরাটা বেস্ট একটা ভালো হবে। তো এটা মানে কীভাবে বুঝাবো যে একবার ভিউটা চেক করো আর বাইকটা নাও মজা। কেন কি আই থিঙ্ক আমি নিচ্ছি পুরাটাই মজা। আর আমার সাথে আছে আয়ুষ ভাই, আমি আর আয়ুষ ভাই আছি। তো আমরা দুজনে খুবটাই বেশি হেভি ড্রাইভার, মানে খুবটাই বেশি ভালো ড্রাইভার, মানে ওই হেভি না, মানে আপনার খুবটাই বেশি ভালো ড্রাইভার। সো আমি এখন চলে যাই, যদি ইচ্ছা হয় তো আয়ুষ ভাই চলে আসতে পারবে লামডিং। সো এটার মধ্যে কোনো অসুবিধা নেই, কেন কি আয়ুষ ভাইয়ের উপরে পুরাটাই বিশ্বাস আছে যে ও কোনোটাই কোনো কিছু ভুল করবে না। বাট এখানে কিছু আলাদাই সিন পাচ্ছি, যে হালকা হালকা বৃষ্টি আর তার সাথে এরকম একটা সিন যে দেখতে পারছো টোটালি আলাদা বোঝা যায় না নিজেকে। সো এটাই মানে বলবো আর কি বলবো। আর দেখো না একটা বাইকটা চেক করো একবার, ওই আর হাইওয়েতে মিনিমাম 70 বা 75 এটাই বেস্ট অপশান, তার থেকে বেশি যে লাভ নেই। ও দেখো বিনা সেফটিকে আন্টিকে হেলমেট না পরায়া বাইক স্কুটি চলানি শেখাচ্ছে, শিখাও, চলানিটা খুব বেশি ভালো। বাট সেফটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি আর এখন এখনও বলছি, সেফটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। সো আপনি সেফটি হওয়াতেই নিজের লাইফটাকে কেয়ারফুলি রাখতে পারবেন। সো বেশি টাইম না, অল্প কিছু টাইমের মধ্যেই আমরা উদারিটা পেয়ে যাব। তো 70, 80 এসি এগুলো কিছু আছে আমার স্পিড লিমিট। তো এখান থেকে 45 কিলোমিটার হয়ে যায়। তো চলো দেখা যাক। এই আমাদের সেকেন্ড ব্রিজ। চলো